নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। শুরু হয়ে গেল সারপ্লাস বদলি। আমি আগেই বলেছিলাম যে দেরিতে হলেও কিন্তু সারপ্লাস বদলি হবেই। প্রাথমিক ও হাই স্কুলের ক্ষেত্রে কিভাবে এই সারপ্লাস বদলি হতে চলেছে সেটাই আজকে বলবো। বিশেষ করে শূন্য শিক্ষার্থীযুক্ত বিদ্যালয়ের ক্ষেত্রে, অর্থাৎ শূন্য শিক্ষার্থীযুক্ত বিদ্যালয়ে যেখানে শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী আছেন কিন্তু শিক্ষার্থী শূন্য, সেই সমস্ত বিদ্যালয়ের ক্ষেত্রে কিন্তু এটা হবেই। আমি কিন্তু অনেক আগেই এটা বলেছিলাম, কারণ রাজ্য সরকার কখনোই চাইবে না বসিয়ে বসিয়ে মাইনে দিতে। তবে এবার আর অস্থায়ীভাবে হবে না, কারণ আগেই দেখা গিয়েছিল যে সমস্ত বিদ্যালয়ের শিক্ষার্থী শূন্য সেখান থেকে শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীদের অন্য বিদ্যালয়ে পাঠানো হয়েছে বা হয়েছিল। তো সে সমস্ত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীদের যারা সারপ্লাস হয়ে আছেন ওনাদের কিন্তু এবার সম্পূর্ণভাবে অর্থাৎ স্থায়ীভাবে একই জেলার মধ্যে কিন্তু বদলি দেওয়া হবে। আজকে বাঁকুড়া জেলার ডিআই অফ প্রাইমারি স্কুল থেকে একটি অর্ডার সমস্ত বিদ্যালয়ের সাব ইন্সপেক্টর অফ স্কুলকে পাঠানো হয়েছে। সেখানে কি বলা হয়েছে না, পার্মানেন্ট পোস্টিং অফ সারপ্লাস টিচার। ভালো করে লক্ষ্য করুন, পার্মানেন্ট পোস্টিং অফ সারপ্লাস টিচার, অর্থাৎ স্থায়ীভাবে বদলি দেওয়া হবে সারপ্লাস শিক্ষকদের। এখানে কি বলা হয়েছে না, অতিরিক্ত অর্থাৎ সারপ্লাস শিক্ষক শিক্ষিকাদের যারা অস্থায়ীভাবে, যেখানে শিক্ষক কম বা শিক্ষক শূন্য বিদ্যালয়ে নিয়োজিত আছেন অর্থাৎ পাঠানো হয়েছিল, তারা চাইলে ওই স্থানে অর্থাৎ ওই বিদ্যালয়ে পোস্টিং নিতে পারবেন স্থায়ীভাবে, এবং এর জন্য ওনাদের আবেদন করতে হবে। আবেদন করার নিয়ম কী থাকছে সেটা একটু বলে দিই। আবেদনপত্র জমা দিতে হবে 16ই সেপ্টেম্বরের মধ্যে, যা এসআই এর অধীনে কিন্তু হবে। যারা বদলি চাইছেন ওনাদের ক্ষেত্রে ওনারা যে এসআইয়ের আন্ডারে কর্মরত আছেন সেই এসআই অফিসে কিন্তু ওনাদের আবেদনপত্রটি জমা দিতে হবে। আবেদনপত্রগুলি 18ই সেপ্টেম্বরের মধ্যে জেলার ডিআইয়ের কাছে পাঠাতে হবে। যারা সারপ্লাস হয়ে আছেন কিন্তু অন্য কোনো স্কুলে যাননি, তারা নিজেদের সার্কেলে যদি উপযুক্ত স্কুল না পান, তবে অন্য সার্কেলে যদি স্কুল থাকে সেখানে কিন্তু চাইলে ওনারা যেতে পারবেন, অর্থাৎ যাওয়ার জন্য আবেদন করতে পারবেন। এই বিষয়ে ডিপিএসসির সিদ্ধান্তই কিন্তু চূড়ান্ত বলে গণ্য হবে। প্রতিটি জেলায় কিন্তু এইভাবেই প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে সারপ্লাস শিক্ষক শিক্ষিকাদের স্থায়ীভাবে সারপ্লাস শিক্ষক বা শিক্ষিকা বদলি দেয়া হবে। শুধু তাই নয়, হাই স্কুলের ক্ষেত্রেও একই প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এই প্রক্রিয়া 14 তারিখের পর থেকে, অর্থাৎ সেপ্টেম্বরের 14 তারিখের পর থেকেই কিন্তু শুরু হবে। সেক্ষেত্রেও একই জেলার মধ্যেই কিন্তু বদলি দেওয়া হবে। যাদের অলরেডি বদলি দেওয়া হয়েছে অস্থায়ীভাবে, ওনাদের কিন্তু স্থায়ীভাবে বদলি দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। এইরকম তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।